হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে বোয়াল মাছ হবে আমার ঠাকুমার রেসিপিতে। তো বোয়াল মাছের জন্য সবচেয়ে দরকারি যেটা, সেটা হলো বোয়াল মাছ। তো প্রথমে নিয়ে নিলাম বোয়াল মাছ। আর চলেন এখন ভিডিওটা শুরু করি বোয়াল মাছের রান্নার দিকে। আজকে রবিবার, বাজারঘাট শেষ, বাজারের ভিডিওটা আলাদা করে আসবে, দেখবেন। আজকে অনেক রকমের মাছ আনছি, এখন মা মাছ কাটতেছে। মাছকে কি রান্না? আজকে বোয়াল মাছের ঝাল হবে, লঙ্কা বাটা, রসুন বাটা, বিলেতি ধনিয়া পাতা দিয়ে তোমার ঠাকুমার রেসিপি করা হবে আজকে। আজকে কি বোয়াল মাছ খাবে? মা যে রেসিপিটার কথা বললো, এটা হলো আমার ঠাকুমার রেসিপি। পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, একটু রসুন বাটা, আর এটার মধ্যে স্পেশালি ঠাকুমা ইউজ করতো বিলাতি ধনিয়া পাতা। খুবই মজা লাগে খায়। তো আজকে ফাইনালি মার হাতে ওইটা খুব ভালো রান্ধে মা, ওই জন্য আজকে মাকেই বলছি রাঁধতে। তো আজকে আমি আর রান্নাবাড়ি করতেছি না, তো দেখি আজকে মার হাতে অনেকদিন পরে বোয়াল মাছ খাবো। তো এখানে দেখেন মাছগুলোর মধ্যে কত তেল মাছের ভিতরে। পিসগুলো কিন্তু খুব ভালো, খুব মজার পিস হয়েছে। মাছটার ওজন ছিল 2.5 কেজি। তো পিস হয়েছিল 3 পোয়া মাছ কিনছিলাম আমি, 9 পিস মাছ হয়েছিল। তো এখানে 6 পিস মাছ নিলাম, কারণ আমরা 3জনই বোয়াল মাছ খাই বাড়িতে, বাকি কেউ আর খায় না। তো এখানে দেখেন কি কি পেস্ট হবে। রান্নার প্রসেসটা শুরু করি। ধনে পাতাটা কিন্তু পেস্ট হবে না, পেঁয়াজ আধা বাটা হইতেছে, ভালোভাবে বাটা হয় না পেঁয়াজটাকে। তারপর লঙ্কা বাটা, শিলনোড়ায় মশলা বাটার মজাটাই কিন্তু অন্য। এখানে ম্যারিনেশন শুরু হয়ে গেল। প্রথমে লবণ আর হলুদ। শিলনোড়ায় বাটা মশলার তরকারি খেতে কিন্তু মজাই অন্য। তো এখানে দেখেন কি কি পেস্ট নেওয়া হয়েছে। পেঁয়াজের বাটা, পেঁয়াজটা কিন্তু ভালোভাবে বাটা হয়নি, আধা বাটা করা হয়েছে। এখানে মা কাঁচা তেল দিয়ে দিল, সরষা তেলের ব্যবহার হয় বোয়াল মাছে। আর পেস্টের মধ্যে আছে রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্ট। তো কি দিল প্রথমে? লঙ্কা বাটা দিয়ে দিন। খালি লঙ্কা? কাঁচা লঙ্কা? কাঁচা লঙ্কা বাটা। এটা কি রসুন বাটা? রসুন বাটা। তারপরে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভালো করে বাটা, আধা বাটা? আধা বাটা পেঁয়াজ প্লেন করে বাটলে তরকারি পিছলা হয়ে যায়। আর এখন এখানে যাবে কাশ্মীরি চিলি পাউডার, শুধু রঙের জন্য, ঝালের জন্য না। কিন্তু আমরা শুকনো লঙ্কা গুঁড়ো বা নর্মালি শুকনো লঙ্কাটা মানে খুব একটা পছন্দ করি না, একটু অ্যাভয়েড করি। আপনারাও অ্যাভয়েড করার চেষ্টা করবেন, শুকনো লঙ্কার ঝালটা কিন্তু খুব একটা ভালো না। তো মাছটা ম্যারিনেট হয়ে গেছে। আর মা কড়াইটা এত গরম করছিল যে আমি সামনে গিয়ে ভিডিওটা করতে পারতেছিলাম না, কড়াই থেকে এত ধোঁয়া উঠতেছিল। এখানে গেল ফোড়নের মধ্যে শুধু কালি জিরা। এখন ফাইনালি যাবে মাছ। মাছের আওয়াজটা শুনতে পারতেছেন তো? বোয়াল মাছ কিন্তু কড়াইতে দেওয়ার সময় খুব সাবধান, এই মাছ কিন্তু ফুটে। এর প্রমাণ আমি কয়েকবার হয়েছি, চোখে মুখে ফুটলে কিন্তু খুব অসুবিধা। দেখেন মাছ কিন্তু নিচে লাগেনি। নর্মালি কিন্তু এগুলো তেলাক্ত ধরনের মাছ নিচে কড়াইয়ের মধ্যে লাগিয়ে যায় কোনো কোনো সময়। আর কড়াই কিন্তু ভালো মতন গরম হইতে হবে। তো এখন ফাইনালি সে আমার ঠাকুমার ট্রেডমার্ক স্টাইল মাছটাকে ফ্লিপ করবে। বাহ ভাই সাও, আমার ঠাকুমা কিন্তু খুন্তি ছাড়াই মাছটা রাঁধতো। এই প্রসেসটা কিন্তু আমার ঠাকুমারই, একদম খুন্তি ছাড়া, খুন্তি ব্যবহার করা যাবে না। তো দেখেন এক পিঠ হয়ে গেছে প্রায়, আরেক পিঠ উল্টাবে মা এখন। দেখেন মাছ কিন্তু নিচে লাগেনি। মার একদম চোখ মুখ বন্ধ হয়ে গেছিলো যখন মাছটা ফ্লিপ করছে। তো মশলাটা প্রায় ভালোভাবেই ভাজা হয়ে গেছে। তো এখন মাছের গামলাটার মধ্যে জল একটু নিয়ে জলটা দিয়ে দিল মাছের মধ্যে ঝোলের জন্য। আর এই রেসিপিটা করার আগে কড়াইটা কিন্তু খুব ভালো মতন গরম করবেন, নাহলে কিন্তু মাছ নিচে লেগে যাবে। তো
তো ফাইনালি এখানে এখন কিছু কাঁচা লঙ্কা অ্যাড করার টাইম। কালারফুল কাঁচা লঙ্কা, লাল, সবুজ, কালো। তো কাঁচা লঙ্কা দিয়ে মাছটা একটু সময় ঢেকে দিল মা, যাতে মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখন দেখেন ঢাকনাটা উঠানোর পরে ঝোলটা টকবক টকবক করতেছে। আর এখন অ্যাড করবে এখানে বিলাতি ধনেপাতা, এই রেসিপির মেইন ইনগ্রিডিয়েন্ট। ভিডিওটা এডিট করতেছি আর আমার মুখে একদম জল চলে আসতেছিল। কালারটা দেখেন একদম, ও ভাই সাহ, অসাম অসাম, লাল টকটকা। তো রান্নাবাড়ি শেষ, ফাইনালি প্লেটিং করার সময় প্লেটিং হয়ে গেল। এখন বসছি খাইতে। তো দেখেন এখানে কী কী আছে: ডাল, ট্যাংরা মাছ ভাজি, শাক, বোয়াল মাছের ঝাল, আর গতদিন রাত্রের কুচিয়া মাছের তরকারি ছিল, তো সেটাও। তো এখন খাওয়া দাওয়া করবো আর ভিডিওটা আজকে এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।